নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। যেটা দেখছেন সেটা দেখে নিশ্চয়ই কারোর কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না যে এটা কি। এটা হচ্ছে তাল, বর্ষাকালে যেটা পাওয়া যায়, আর এর নানা রকম পদ বানিয়ে আমরা যে যার বাড়িতে খেয়ে থাকি। আজকে যেটা শেয়ার করব সেটা আমার মা আর ঠাকুমার যৌথ উদ্যোগে হয়েছিল জনপ্রিয় তালের বড়া। যেটা হচ্ছে প্রথম ধাপের কাজটা আমার হচ্ছে ঠাকুমা অলরেডি শুরু করে দিয়েছে, তালের মাঠটা বের করে নিচ্ছে ভালো করে। আর গ্রামের দিকে না এই এক সুবিধে, তালটা ফ্রিতে পাওয়া যায়, প্রচুর তালের গাছও আছে। শহরের দিকে খেতে ইচ্ছে করলে কিনে খেতে হয়, এটা একটা অসুবিধে যদিও, আর অনেক দামও হয়। যাই হোক, এই যে ছোট্ট সুন্দরী পাশের বাড়ি দাদার মেয়ে, আমরা আসলেই চলে আসে। ওর নাম রাই, ভীষণ সুইট। এবার পরের স্টেপে মা কাজ শুরু করে দিয়েছে। প্রথমে হচ্ছে চালুনি দিয়ে ময়দাটাকে চালিয়ে নিল, তারপর এর মধ্যে চালের যে গুঁড়িটা করে রেখেছিল চালের গুঁড়িটা যোগ করে দিল। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে দেবে পরিমাণ মতো চিনি মিষ্টিটার জন্য, দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেবে। আপনারা চাইলে শুধু হচ্ছে চালের গুঁড়ি দিয়ে করতে পারেন, শুধু ময়দা দিয়ে করতে পারেন, দুটো একসাথে মিশিয়েও করতে পারেন। আমরা ময়দাটা একটু বেশি পরিমাণে নিয়েছি, চালের গুঁড়িটা একটু কম পরিমাণে। এবার এর সাথে চামচে করে একটু একটু করে তালের যে মাঠটা বের করে রাখা হয়েছিল সেইটা যোগ করব। যোগ করে ভালো করে সব কিছু আস্তে আস্তে করে মিশিয়ে নেব। এবার এইটা চামচে কেন দেওয়া হচ্ছে, একসঙ্গে যদি ঢেলে দেওয়া যায় তাহলে অনেকটা পাতলা হয়ে যেতে পারে, যেটা বড়াটা ছাড়ার পক্ষে অসুবিধে হবে। সেই জন্য একটু একটু করে দিচ্ছে, আর মা হচ্ছে মাখাচ্ছে। মা এবার এখানে একটু নেট প্র্যাকটিস করে নিচ্ছে। না মজা করছি, মার নেট প্র্যাকটিস করতে লাগে না, মা বেশ ভালোই পারে। আর সবার মা সবার কাছে দারুণ বেস্ট, আমার কাছে যেমন আপনাদের কাছেও তাই, তাই কি না বলুন? যাই হোক, এবার এইভাবে মেখে ভালো করে আধ ঘন্টা রেখে দিতে হবে। এবার হচ্ছে আধ ঘন্টা পরে ফিরে এসেছি, কড়াইটা মা বসিয়েও দিয়েছে, তেল দিয়ে দিল, তেলটা গরমও প্রায় হয়ে এসছে। এবার মা আস্তে আস্তে করে বড়াগুলো ছাড়তে থাকবে। বড়াগুলো এক এক করে ছাড়ুক, ততক্ষণে আপনাদের সাথে একটু গল্প করে নিই। পুরুলিয়াতে যখন থাকি না, তখন মনে হয় মার হাতে অনেক কিছু খাবো, মাকে বলেও রাখি এটা করবে ওটা করবে, কিন্তু এসে সবটা খাওয়া হয়ে ওঠেও না, আবার যাওয়ার সময় হয়ে যায়। যাই হোক, এবার হচ্ছে মাকে বলেছিলাম এবারে বর্ষাকাল তো, কারণ তালটা পাওয়া যায়, সেই কারণে বর্ষাকালে খেতে হবে। নেক্সটবার যখন আসবো পুজোর সময় তালটা থাকবে না, আবার নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা করতে হবে। তাই এবারে বোনও এসছে, আমরাও এসছি, তালের বড়াটা হয়ে যাক, তাই জন্য এই আয়োজন। আর মা ঠাকুমা বাবা থাকে, ওদের বয়সও হয়েছে, ওরা এগুলো খায় না খুব একটা, যাই জন্য আমরা আসাতে এই উদ্যোগ। এবার একবার তোলা হয়ে গেছে, এগুলো শুধু আমাদের পেটে যাওয়ার অপেক্ষা। মা গরমে ঘেমেও গেছে, আর বোন মাঝে মাঝে এসে মাকে হাওয়া করছে, ওই হয় আর কি, যা হয়। এবার হচ্ছে দ্বিতীয়বারও মা তুলে ফেললো। এবার ভাজাটা হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। আপনারা কারা কোথা থেকে দেখছেন অবশ্যই সেটাও জানাবেন, আর আপনারা কারা কিভাবে বানিয়ে খান সেটা তো অবশ্যই বলবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।